আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 এর এক্সেলের আজকের টিউটোরিয়ালের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে সেল স্টাইল পর্যন্ত দেখছিলাম। আমরা গত পর্বে দেখছিলাম ডিলেট, সেল অপশনের ডিলেট পর্যন্ত দেখছিলাম। আজ দেখব ফরম্যাট। আমরা একটা এক্সেল শীটে কিভাবে ফরম্যাটিং করতে পারি সেটা দেখব। চলুন তাহলে কথা না বাড়াই কাজে চলে যাই। আমরা ফরম্যাট অপশনে দেখেন এখানে একটা ফরম্যাট অপশন আছে। কি আছে? ফরম্যাট অপশন। এই যে সেল, হোমের ভিতরে এই যে সেল, তাই না? এখানে অনেকগুলো অপশন আছে। চলুন একে একে আমরা অপশনগুলো দেখি। এখন দেখেন এখানে কি আছে? রো হাইট। রো হাইট কি? রোর একটা হাইট আছে, এটা ডিফল্ট ভাবে যেটা থাকে আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারবো এই যে রোটাকে। চলুন তাহলে দেখি কিভাবে কাস্টমাইজ করতে হয়। মনে করেন আমি এই 7 নাম্বার রোটারে কাস্টমাইজ করব। তাহলে আমি 7 নাম্বার রোর একটা সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ফরম্যাট অপশন, এই যে রো হাইটে আমি ক্লিক করি। রো হাইটে ক্লিক করলে এরকম একটা পপআপ দেখেন, এখানে একটা পপআপ দেখা যাচ্ছে। এই পপআপটা কি? এখানে রোর হাইট কত আছে ডিফল্ট ভাবে? 14.4, তাই না? এখন আমরা এখানে যে 14.4 আছে অটোমেটিক্যালি যেটা থাকে, আমরা দেখব যে আমরা এটা বাড়াবো। আমরা একটা বাড়াই, এখানে আমরা 30 করে দিলাম হাইটটা। 30 করে দেওয়ার পরে ওকে যদি আমি প্রেস করি, এখানে ওকে বাটনে ক্লিক করলে দেখেন আমার এই হাইটটা কি আগের তুলনায় বড় হয়েছে, তাই না? এখন এটা বড় হলো। এখন আমরা ছোট করব কিভাবে? এটার তো একটা প্রশ্ন থাকে যে আমরা রোটা ছোট করব কিভাবে। আমরা এভাবে এখান থেকেও করতে পারি। এখান থেকে রো হাইটটা আমরা কমাই, যত ছিল 14.4। ওকে, আমি যদি ওকে করি, আমরা আগে যেটা ছিল সেটা হয়ে গেল, ব্যাকে চলে আসলাম। অথবা আমরা যদি একটু ব্যাকে ফেরত যাই, এখন এখান থেকে আপনি আরেকটা ভাবে রোটার হাইটটা কম বেশি করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি এখানে কার্সার নিয়ে আসেন, রোড দেখেন এই যে 7 এর নিচে কার্সার নিয়ে আসলে একটা প্লাস চিহ্ন আসতেছে, তাই না? এই যে প্লাস চিহ্নটা, এখানে যে প্লাস চিহ্নটা দেখাচ্ছে এটা না, কিন্তু এই যে এইখানে আসলে দেখেন একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। এটা যদি আপনি ক্লিক করে ধরেন, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে? হাইট 30 অথবা 50 পিক্সেল এটা হাইট দেখাচ্ছে। এটা যদি আপনি উপরের দিকে নিয়ে যান, দেখেন এটা কমবে। আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এভাবে করতে পারেন। এখান থেকে এটা নিচের দিকে নিয়ে আসলে বাড়বে, এটা যদি উপরে নিয়ে যান কমবে। ঠিক আছে, আপনি কত রাখতে চাচ্ছেন। এখানে 14.4 ছিল, আমরা যদি সেটাই করি 14.40, তাহলে দেখেন সেটা আছে। ওকে, তাহলে কম বেশি কিভাবে করতে হয় সেল রোরে, তাহলে আপনারা শিখলেন। এখন তারপরে কি আছে? একটা কলাম রে কিভাবে আপনি কম বেশি করতে পারবেন। এখানে দেখেন ফরম্যাটের ভিতরে কি আছে? রো কলাম ওয়াইড কলাম। এখানে আরেকটা অপশন আছে কি? অটো ফিট রো হাইট। এখানে দেখেন আপনি যদি কিছু লেখেন, আপনি এখানে কিছু লেখা, ধরেন এখানে আমি একটু লিখলাম, এখানে একটু ক্লিক করে আগে অটো ফিট রো হাইটে যদি আমি ক্লিক করি, এখানে করে আমি যদি কোনো কিছু লিখি, লেখার পরে যদি আমি এই লেখাটাকে একটু বড় করি, একটু বড় করে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। আমরা এখান থেকে ফন্ট সাইজটা যদি একটু বাড়াই, দেখেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এই যে রোর হাইটটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। আমরা একটু দেখেন রোর হাইটটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে, আমাদের বাড়ানোর দরকার হয়। এখানে ভিতরে যদি আমরা অন্য কিছু লিখলাম, লেখার পরে এটা যদি আমি একটু বাড়াই, দেখেন অটোমেটিক বাড়বে। ঠিক আছে, এটা রোটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এখন আচ্ছা, তারপরে কি আছে? আমরা দেখি ফরম্যাট আছে এখানে কলাম ওয়াইড, কলামের ইটা বাড়াবো কিভাবে? আমরা এখানে এই যে কলামটা বাড়াবো, এই কলামের ওয়াইডটা বাড়াবো নেবে। তাহলে কি হবে? এখান থেকে কলাম ওয়াইড কত আছে? এই দেখেন 8.11, তাই না? আমরা এখান থেকে 50 করে দিলাম। দেওয়ার পর যদি আমরা ওকে করে দিলে দেখেন বেড়ে গেছে। এখন আমরা এটা কমাবো কিভাবে? একই সিস্টেম আমরা এখান থেকে কমাতে পারি এইভাবে, যদি টেনে কমাই দিলে কমবে, অথবা আমরা এখান থেকে যা ছিল তাই করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ডিফল্ট যেটা আছে, যে ডিফল্ট ওয়াইড করে দিই। 8.11 আছে সবগুলো, এই জন্য 8.11 দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ওকে করে দিলাম।
আচ্ছা, এখান থেকে ডিফল্ট হাইট কত, এখান থেকে 118 স্ট্যান্ডার্ড কলাম হাইট ডিফল্ট হাইট যেটা, ওইটা আপনারা দেখে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। এখান থেকে কলাম হাইটে 8.11 করে দেন, দেওয়ার পরে ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরের অপশন আছে দেন হাইট আনহাইট। আমরা এখান থেকে একটু একটু বোঝানোর জন্য কালার করি, তাই না, কালার করে নিলাম, একটু কালার করে আমরা চাচ্ছি যে এই কলামটুকুরে আমরা হাইড করব, হাইড করে রাখবো। তাহলে কি হবে, এখান থেকে এই যে হাইড এন্ড আনহাইড অপশন আছে, হাইড কি হাইড করব, আমরা কলাম হাইড করব। তাহলে এখান থেকে এই যে হাইড কলাম অপশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে হাইড কলাম হাইড হয়ে গেল। সরি, একটু দেখেন, আমরা এটাকে সিলেক্ট করতে হবে, আমরা কতটুকু হাইড করব সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে হাইডে যাই, হাইডে দেওয়ার পরে কি করব, হাইড কলামে ক্লিক করে দেখেন আমার এটা হাইড হয়ে গেছে। দেখেন ই আছে আর এন আছে। এখন আমরা এটা ব্যাকে আনবো কিভাবে, এটা ফেরত আনবো, আমরা তো হাইড করলাম, এবার বাইরে আনবো কিভাবে। তখন হাইড করার পরে এই দুইটা আপনারা সিলেক্ট করতে হবে, প্রথমটা আর দ্বিতীয়টা, যেটা আপনি হাইড করছেন সেটার প্রথমে এবং শেষে, প্রথমে সে দুটি সিলেক্ট করে এখান থেকে হাইড আনহাইডে যে আপনি আনহাইড কলামে যদি সিলেক্ট করেন, তাহলে দেখেন যা ছিল বের হয়ে গেল। আবার যদি আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার হাইড করতে চান, তাহলে এখান থেকে হাইড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি অপশন আছে দেখেন, এখানে হাইড এন্ড হাইড এর মধ্যে এখানে আছে আপনার হাইড, একই ভাবে যদি আপনি রো কোন রো, এই দুটো রো যদি আপনি হাইড করতে চান, তাহলে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে এখান থেকে রো হাইড রোতে যদি আপনি ক্লিক করেন, এখানে এই দুটো রো হাইড হয়ে গেছে। আবার যদি ব্যাকে আনেন, তাহলে এই দুইটা যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে হাইড আনহাইড রো থেকে আনহাইড রো, ওকে, ফিরে আসলো। আচ্ছা, তারপরে কি আছে এটা, তারপরে আছে কি দেখেন, তারপরে অপশন আছে এখানে আপাতত এগুলো তো বলছে না, শীট হাইট। আমরা যদি চাই যে এই ফরম্যাট, এই যে শীটটা, এই ফরম্যাট শীটটাই হাইড করে ফেলবো, তাহলে কি হবে, এখান থেকে হাইড আর হাইটে যাবেন, এই যে এখান থেকে শীট কই যে হাইড শীটে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন ওইটা গেলাম, ওইটা আপনার হাইড হয়ে গেছে। দেখেন এখানে কোনো নাই। এখন ওইটা আপনি ফেরত আনবেন কিভাবে, ওইটা আপনি এখানে সিলেক্ট করবেন, আনহাইডে যাবেন, এই আনহাইড শীটে যদি আপনি ক্লিক করেন, তাহলে কোন শীটটা আপনি হাইড করে রাখছিলেন সেটা, আমরা যদি অনেক, আমার একটা হাইড করা, এই জন্য একটা শো করতেছে। আপনার যদি অনেকগুলো থাকে সবগুলো এখানে শো করবে, আপনি নামটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার সেই শীটটা আবার ফেরত আসলো। তারপরে কি আছে দেখেন, একটা শীটের নাম চেঞ্জ করবেন কিভাবে, আপনি দুই ভাবে নাম চেঞ্জ করতে পারেন। যে শীটটার নাম চেঞ্জ করবেন, ধরেন আমি ফরম্যাটের নামটা চেঞ্জ করব, তাহলে কি করব, আমি এইখান থেকে যাব, যাওয়ার পরে যে রিনেম শীটে যদি আপনি ক্লিক করেন, এখানে লেখার মধ্যে যে সিলেক্ট হবে, আপনি এখানে আমি এডিট করে ফরম্যাট 1 শুধুমাত্র 1 দিলাম, তা দেখেন 1 নামে শীট। আপনি আরেকটা ভাবে চেঞ্জ করতে পারেন, এখান থেকে এখান থেকে আপনি যদি এই শীটের উপরে রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখান থেকে নেম আছে, রিনেম আছে, এখান থেকে আপনি করতে পারেন ফরম্যাট, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা অপশন আছে দেখেন, এইখানে আছে কি, এই যে মুভ টু কপি শীট, এটা করতে পারেন আপনি। এখান থেকে মুভ টু কপি শীট করতে পারেন, কোথায় নিয়ে যাবেন, কার আগে নিয়ে যাবেন, শীট 1 বা আমি ধরুন রেজাল্ট শীট আগে নিয়ে যাব, তাহলে এখান থেকে রেজাল্ট শীট আমি সিলেক্ট করি, ফরম্যাট এই রেজাল্ট শীট আমি সিলেক্ট করলাম, করার পর ওকে করি। আচ্ছা, আমার তো এখানে আছে এই জন্য শো করলো না, তো আমরা আরেকটা জায়গায় দেখাই। এখান থেকে দেন সেল রেফারেন্স আছে, সেল রেফারেন্স আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিয়ে দেখেন সেল রেফারেন্সের আগে ওই শীটটা চলে আসছে, ঠিক আছে। তারপরে অপশন এখান থেকে আপনারা আরেকভাবে করতে পারেন, এখানে মনে করেন কেস, এই দেখেন মুভ অফ কপি আছে এখানে, ঠিক আছে, এটা করতে পারেন। তারপরে এখান থেকে আপনার ট্যাব কালার, এখান থেকে আপনি ট্যাবের কালার চেঞ্জ করতে পারেন, যে ট্যাবটা আপনি মনে করেন আমি এখান থেকে কালার করছি, এখানে আপনি কালারও করতে পারেন, মানে ফরম্যাটটা আমি লাল কালার করব, তাহলে এখান থেকে ট্যাব কালার এখানে যে আপনি লাল করে দেন, দেওয়ার পরে দেখেন আমার ওই ফরম্যাটটা এই লাল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এখানে প্রোটেক্ট শীট, আপনি যে শীটটাতে লিখতেছেন, আপনার অনেক তথ্য থাকতে পারে এই শীটটাতে,
তাহলে আপনি এই শীটটা শুধুমাত্র অন্য কারো শেয়ার করতেছেন, সে শুধু পড়তে পারবে, কোনো এডিট করতে পারবে না, এরকম কোনো কন্ডিশন দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, আমরা এই শীটটাকে লক করব, তাহলে কি করব? আর লক করার জন্য আমরা ফরম্যাট সেলে এখানে ফরম্যাট অপশন থেকে এখান থেকে প্রোটেক্ট শীট অপশনে ক্লিক করব। প্রোটেক্ট শীট অপশনে ক্লিক করার পরে দেখেন কি হবে, আমরা এখানে যে কয়টা এই জায়গায় টিক দেব সেই কয়টা সে করতে পারবে, মানে আমরা পারমিশন দিয়েছি। এখানে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কশিট এন্ড কন্টেন্ট অফ লক সেল অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট টু, মানে কি কি সে করতে পারবে সেইগুলো জিনিসে আমরা যদি টিক দিয়ে দিই তাহলে সে সেইগুলো করতে পারবে। সাপোজ মনে করেন আমরা একটা পারমিশন দিই, সে কি করতে পারবে, সে ফরম্যাট কলাম করতে পারবে শুধু, এছাড়া আর কোনো কিছুই সে করতে পারবে না, অথবা সে কোনো কিছুই করতে পারবে না, সে শুধু পড়তে পারবে আর কোনো কিছু করতে পারবে না। তাহলে আমরা এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8 9, ওকে আমরা ওকে করলাম, আবার দিই 1 2 3 4 5 6 7 8 9, ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর দেখেন আমার এখানে সবগুলো বাটন হাইড হয়ে গেছে, এখানে কোনো কিছু কিন্তু শো করবে না, এখানে কোনো কিছু করতে পারবে না সে, এখান থেকে কোনো কিছু করতে পারবে না। সাপোজ আমরা এখানে কোনো কিছু লেখা সে লিখতে পারবে, দেখেন কোনোটাতে ক্লিক হচ্ছে না, আমি কোনো জায়গায় ক্লিক করলে ক্লিক হচ্ছে না, ঠিক আছে। সে আমরা কি করতে হবে, সে কোনো কিছু দেখেন সবগুলো শুধুমাত্র এখানে কি ইনসার্ট শীট, সে শুধু শীট ক্রিয়েট করতে পারবে, কিন্তু সেই শীটে কোনো কাজ করতে পারবে। আমি একটা শীট আমি ক্রিয়েট করলাম, শীট 7, এই সেই শীটে করতে পারবে, আমি যে শীটটাতে লক করছিলাম সেই শীটে কিন্তু সে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কি করবো, আমরা পুনরায় আবার এখান থেকে আনলক প্রোটেক্ট শীট করি, এখান থেকে গেলাম আমরা পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা করি 7 8 9 আমরা দিলাম, দেওয়ার পরে ওকে করি। এখন দেখেন আমরা কোনো কিছু যা কিছু করবো তাই করতে পারবো। তারপরে কি আছে, এখানে লক সেল, আমরা নির্দিষ্ট কোনো সেলকে যদি আমরা লক করতেছি, সাপোজ মনে করেন আমরা এই দুটো সেলকে লক করব, এখানে সেই লেখাটা চেঞ্জ করতে পারবে না, তাহলে কি এখান থেকে গেলাম লক সেলে যদি আমরা ক্লিক করি, লক সেল হয়ে গেল, এখান থেকে যদি আচ্ছা, তারপরে কি আছে এখান থেকে, তারপরে দেখি এখানে আর কোনো কিছু আপাতত নাই, ফরম্যাট সেল এটা তো দেখাইছি। আচ্ছা, আজ এ পর্যন্তই, আবার কথা হবে পরের ক্লাসে, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।